একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হচ্ছে। তাহলে আমরা আসল এখানে ধরে নিই, যে ধরি আসল সমান সমান 100 টাকা। তাহলে অতএব মুনাফা আসল, যেহেতু মুনাফা আসল দ্বিগুণ হতে বলছে, তাহলে আসল এর দ্বিগুণ 200 টাকা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের মুনাফা আসল, আর আসল এখানে আমরা নির্ণয় করছিলাম বা ধরে নিচ্ছিলাম 100 টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফা পাচ্ছি, মুনাফা সমান সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে এখন যদি আমরা মান বসাই, মুনাফা আসলের মান হচ্ছে 200 টাকা, আসলের মান হচ্ছে 100 টাকা, এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা 100 টাকা। এই 100 টাকা যে আমরা মুনাফা পেলাম, সেটা 6 বছরে 100 টাকা। তাহলে এই কথাটা এখন আমরা সাজায় লিখব যে 100 টাকায় 6 বছরের মুনাফা সমান সমান হচ্ছে 100 টাকা। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারতেছি যে 1 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে এখানে আমাদের আসল এবং সময় উভয়ে কমে গেছে, তাহলে আমাদের মুনাফা কম হবে। এই জন্য আসল 100 টাকা এটাও নিচে চলে আসছে, এবং সময় 6 এটাও নিচে চলে আসছে। এরপরে আমরা 100 টাকায় 1 বছরের মুনাফা নির্ণয় করতেছি। তাহলে এর আগের লাইনে আমাদের আসল ছিল 1 টাকা, হয়ে গেছে এখন 100 টাকা, অর্থাৎ আসল বৃদ্ধি পাইছে, তাহলে মুনাফা বৃদ্ধি পাবে। এই জন্য এই 100 উপরে যে গুণ হয়ে গেছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 16.67 টাকা, বা মুনাফার হার হচ্ছে 16.67%। তো এর পরের স্টেপে আমরা যাই। এখানে মুনাফা আসল 3 গুণ হলে মুনাফা সমান সমান, তাহলে মুনাফা পাচ্ছি আমরা, মুনাফা আসল পাচ্ছি, মুনাফা আসলের 3 গুণ, আসলের 3 গুণ মানে 300 টাকা। আর আসল আমার সেই সময় হচ্ছে কত, 100 টাকা। তাহলে এই যে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 200 টাকা। তাহলে এখন আমরা এখানে এখন আগের ভাষাটা লিখব যে 100 টাকায় 16.67 টাকা মুনাফা হয় সমান সমান 1 বছরে। অতএব 100 টাকায় 1 টাকা মুনাফা হয়। যেহেতু এখানে আমাদের মুনাফার পরিমাণ কম হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সময় কম লাগবে, সেই জন্য এই যে 16.67 এটা আমাদের নিচে এসে ভাগ হয়ে গেল। এরপরে ফাইনাল লাইনে আমাদের কী ছিল, 100 টাকার 200 টাকা মুনাফা হবে। তাহলে 100 টাকার 200 টাকা মুনাফা হয়, তাহলে এবার মুনাফার পরিমাণ কিন্তু আমাদের বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের সময়ও বেশি লাগবে। এই জন্য 200 উপরে যে গুণ হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 12 বছর। তাহলে প্রয়োজনীয় সময় হচ্ছে 12 বছর।